ইস আল্লাহ, কি অবস্থা! এইরকম একটা গাড়ি, এত সুন্দর একটা গাড়ি, এই গাড়িটারে অটো রিক্সায় আইসা একদম পিছন থেকে মাইরে দিছে। গাড়িটা দাঁড়ায় আছে সিগনালে, কিন্তু সেইখানে এই গাড়িটাকে মাইরে দিছে একদম পুরো সেন্সরের পিছনে প্লাস্টিক বডি ভেঙে ভিতরে ঢুকে গেছে। প্লাস কি একটা অবস্থা! না এইটা সরকার পারমিশন দিচ্ছে, এটা তো ভুল করতেছে। ঢাকা শহরে কেউ থাকতে পারবে না। আমি রাস্তা পার হইতে পারি না। আমরা ইয়াতে আপনার ওই যে শিয়া মসজিদের ওই পাশে রাস্তা পার হওয়া যায় না এদের জন্য। হ্যাঁ, এটা কোনো কথা নাকি? এটা কোনো কথা? আর এখানে মেন রোড উঠে কেমনে? হ্যাঁ, এটা আমরা এখন টাকা দিলাম, এটা না না, এটা কোনো কথা না। এদেরকে উঠাই দিতে হবে রাস্তা থেকে। এটা আবার আরেকজনের ক্ষতি করবে। না, হবে না, হবে না। তুমি গ্রামে নাও গা, পুরা সামান্য গাড়ি এই স্পিডে এমন কেন? জ্যামের ভিতরে আমি জ্যামের ভিতরে কি জোরে এলাকা চিন্তা করছি। না না, শালারা মানে আর হলো সরকার এখানে পারমিশন দিছে। তুই চল আমার গাড়ি নিয়ে আপনি আপনি বহেন আপনি জানেন ওই গাড়ি গাড়ি ওই সামনে পুরা ফুটা করে দিচ্ছে একটা সামান্য গাড়ি। যে জায়গায় সেন্সর ভিতরে ঢুকে দিছে, যে জায়গায় সেন্সর ওই জায়গায় দিছে সেন্সর পুরো ভাঙিয়ে দিছে তো গাড়ি। এখানে দেয় নাই, তারপরে এইদিকে এখানে ঘুরে আবার হেলু মার এত জোরে আইছে, চিন্তা করছে। এবার রাস্তার কত ফ্লাইওভার দিয়ে রিক্সা চলতেছে। ঢাকা শহরে এটা চলার মতো অবস্থা না। আমি মিরপুর সেদিনকে গেছি, আরে বাপরে বাপ, এদের জ্বালায় গাড়ি চালানোর উপায় নাই। আমি সেদিনটাই বলছি যে এই দেশে আর থাকা যাবো না, কারণ এই দেশে এখন আওয়ামী লীগ গেছে, এরপরে মানে এই সরকারি পারমিশন দিয়েছে, বিএনপি ওটা উঠাইবো না। কারণ আপনি যখন ভোটের রাজনীতি করবেন, ওরাই তো ব্যবসা করে খাচ্ছে। না না, আপনি যখন ভোটের রাজনীতি করবেন, আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে নাই। এরপর যদি ভোট হয় তাহলে তো এখন ভোট লাগবো, হকার উঠাইতে পারে না। আগে যে ভোট, আগে তো ভোট কারচুপি হইলো, তো আর এরকম হয় নাই যে রাতের অন্ধকারে আপনি ক্ষমতা। এটা নিয়ে আসুক, নিয়ে আসুক, দরকার আছে, বাসায় নিয়ে যান। ড্রাইভার একটা গাড়ি স্টিল সিগন্যাল দিতে রাখলে গাড়ি তো থাকবে স্টিল সোজা, আর মাথা একদিক পাছা একদিক এরকম বাঁকা করা। আমি তো ড্রাইভারের কথা বললাম যে বাংলাদেশে ভাই ড্রাইভিং